সালাম আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা, এবারে যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছো 2025 সালে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে? কবে নাগাদ তোমাদের এই রেজাল্টটা প্রকাশ করা হতে পারে? কোন মাসে প্রকাশ হতে পারে? এটা তোমরা অনেকেই জানো না। তো তোমরা অধীর আগ্রহে বসে আছো, তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তোমরা তোমাদের কলেজ, তোমাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিবে। তো অনেকেই বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছ। তো তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিলেও রেজাল্টের উপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইয়ে চান্স পাবা কি পাবা না সেটা নির্ভর করে তোমার রেজাল্টের উপরে। এইচএসসিতে তোমার রেজাল্ট কেমন হয়েছিল সেটার উপরেও নির্ভর করে, কারণ ভালো রেজাল্ট হলে তোমার ওইখানে তুমি অন্যদের থেকে একটু এগিয়ে থাকবা। যাদের খারাপ রেজাল্ট তারা তোমার থেকে একটু পিছিয়ে পড়বে তোমার হচ্ছে ভার্সিটির অ্যাডমিশনে। তো সেখান থেকে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ হবে, রেজাল্টটা যদি জানতে পারো তাহলে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করতে পারবা। দেন রেজাল্ট প্রকাশের পরেই তোমাদের অ্যাডমিশন পরীক্ষা। এখন রেজাল্টটা এইচএসসি, এসএসসি বোর্ড পরীক্ষাগুলোর ক্ষেত্রে শিক্ষা বোর্ড কি করে জানো? বাংলাদেশ শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এটা হচ্ছে উম, তোমার পরীক্ষা যেদিন শেষ হবে তোমার রুটিন দিয়ে দিবে প্রথমে একটা, ওই রুটিনের লাস্ট যে ডেটটা, তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল কত তারিখে দেখো তো, 10/8/2025। সেদিন ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র ছিল। তবে বন্যা কিংবা অন্যান্য কারণে পরীক্ষা কিছুটা পিছাই গেছিল। ঠিক আছে, পিছিয়ে গেছিল দু একটা পরীক্ষা, পরবর্তীতে তোমার হয়েছে। তো এখানে যে এই আগস্ট মাসের 8 তারিখে তোমার কি হয়েছিল, আগস্ট মাসের 8 তারিখে রবিবারে তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছিল, সে লাস্ট পরীক্ষাটা ছিল রুটিনে এই ডেটে। এখন এর পরে সামনে আগামী পরবর্তী 2 মাসের ভিতরেই তোমার রেজাল্টটা প্রকাশ করে দেওয়ার কথা। তো আশা করা যায় যে তোমাদের রেজাল্টটা আহ, আগামী 2 মাসের ভিতরে প্রকাশ করে দিবে। সেটা হচ্ছে, যেহেতু এখানে 8/10, 10/8/2025 দেওয়া, তাহলে তোমাদের এখান থেকে 2 মাস হিসাব করো। এখান থেকে 2 মাস হিসাব করলে আসে কত, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো অক্টোবর মাসের 10 তারিখের ভিতরে আশা করা যায় তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছ।